হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। ঈদের ছুটিতে ঈদ করার জন্য শ্বশুরবাড়িতে যাবো ইনশাল্লাহ। কোথায় যাবার আগে আমি একদিনে সবকিছু গুছিয়ে উঠতে পারি না। দেখা যায় যে বাচ্চা নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তাই ৩-৪ দিন যাবৎ সবকিছু অল্প, অল্প করে গুছিয়ে লাগেজে তুলছিলাম। ছোট যেহেতু বাচ্চা আছে তাই ব্যাগ অনেকগুলো হয়ে গেছে। আর সেই সাথে বাবুর স্ট্রলারটা নিয়ে যাবো। বাহিরে একটু ঘোরাঘুরি করলে দেখা যাবে যে স্ট্রলারটা খুব বেশি কাজে লাগবে। এখানে পড়ে যাওয়ার জন্য কাপড়গুলো আয়রন করে রেখে দিয়েছি। লাগেজ নিয়েছি আর সাথে একটা ব্যাগ নিয়েছি। আর বাবুর জন্য একটা ছোট ব্যাগ নিয়েছি। এর থেকে আসলে কম ব্যাগ নিয়ে ছোট বাচ্চা নিয়ে যাওয়া আসলে পসিবল না। আর আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার ৪ জন তাই অনেক কিছু নিতে হয়। আমি গিফটের সকল আইটেমগুলো আগেই আমার হাসব্যান্ডকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ওর একটু কাজ ছিল ময়মনসিং এ। তো তখন যখন এসেছিল অফিসের কাজে, তখন সকল জিনিসপাতি দিয়ে গিয়েছে। ইফতারের পরে লাগেজের টুকিটাকি জিনিসগুলো গুছাচ্ছিলাম। আর সেই সাথে মেয়েকে বসিয়ে দিয়েছিলাম হোমওয়ার্ক করার জন্য। হোমওয়ার্কগুলো করিয়ে রাখছি কিছু, যাতে করে বাড়িতে গেলে দেখা যাবে যে আর ওগুলো নিয়ে বসতে যাবে না। কাজিনদের সাথে খেলাধুলা করবে। আর এই তো কালকে যেহেতু চলে যাব, তাই আজকে রাতে সেহরির জন্য খুব অল্প রান্না করেছি। এখানে রুই মাছ ভুনা করেছিলাম আলু এবং মটরশুঁটি দিয়ে, আর কিছু বেগুনের বড়া করেছিলাম। আর এই তো রাইস কুকারে ভাত রয়েছে, এই ভাতটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। সেহরিতে উঠে পড়েছি, আর এখন প্রায় সেহরির আরো ২৫ মিনিট বাকি আছে। খেতে বসার সাথে, সাথে আমার ছেলে উঠে গেছে আর ওকে কোলে নিয়ে এখন খাচ্ছি। ফজরের আজান দিয়ে দিয়েছে, আমাদের সালাত আদায় করা শেষ। এখন ইনশাআল্লাহ বের হয়ে পড়ব। ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে আর ঘুম পাড়িয়ে দেইনি। ওকে ড্রেস পরিয়ে রকারে বসিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলার নাম নিয়ে এই তো আমরা বের হয়ে পড়ছি। সেহরি খেয়েই আমরা রওনা দিয়েছি, যাতে করে আমরা রাস্তায় যে জ্যামটা আছে সেটা যাতে না পাই। যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাবো, সেহেতু জ্যামে থাকলে অনেক কষ্ট হয়ে যাবে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে এসেছি বাইপাসে, এলেঙ্গা বাইপাসে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো জ্যাম নেই। যেহেতু আমরা একদম রোজার শেষের দিকে যাচ্ছি, ঈদের খুব কাছাকাছি টাইমে। তো সাতাশ রমজানের পরে আসলে ওইভাবে জ্যাম ছিল না। সবাই মোটামুটি আগেই চলে গিয়েছে। এখন আমরা মধুপুর চলে এসেছি। আর আমাদের এবার প্ল্যান আছে যে মধুপুরে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাব। এই চিরচেনা রাস্তা দিয়ে যাওয়ার সময় সবসময় এই বনটা আমাকে টানে। প্রকৃতির পালা বদলের সাথে, সাথে দিনের বিভিন্ন ভাগে এই বনটার সৌন্দর্য একেক সময় একেক রকম লাগে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সকালবেলার যে রূপটা থাকে, দুপুরবেলা হয়তোবা তার ভিন্ন রূপ দেখা যায়। আজকে যেহেতু খুব সকালে বের হয়েছি, তাই প্ল্যানিং করছিল যে আমরা আজকে একটু এখানে দাঁড়াবো আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। মধুপুর বনের ভিতর পর্যটন স্পট রয়েছে। আমরা স্পটে গিয়েছিলাম। প্রায় ১-১.৫ ঘন্টার মতো ওখানে টাইম স্পেন্ড করে তারপর আবার ব্যাক করছি। এইদিকে বনের ভিতর যথেষ্ট কুয়াশা ছিল আর যথেষ্ট ঠান্ডা একটা ভাব ছিল। আমি ভাবছিলাম যে বাবু শুধু গরমের কাপড় নিয়েছি। ঠান্ডার কাপড় ওইভাবে নেয়া হয়নি। আচ্ছা, দেখা যাক ময়মনসিং এ যেয়ে কি হয়। টেম্পারেচার আসলে এরকম থাকার কথা না। বনের ভিতরে এইজন্য আসলে টেম্পারেচারটা এমন লাগছে। আমরা বাসায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে পরের দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এটা ঈদের আগের দিনের ভিডিও, অর্থাৎ চাঁদ রাতের ভিডিও। এখানে আমার মেয়ে আর আমি দুজনই মেহেদি দিয়ে বসে আছি। এবার মেহেদির স্টিকার কিনেছিলাম। যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে মেহেদি দেওয়া পসিবল না। এত টাইম নিয়ে বসে মেহেদি দেওয়া এবং শুকানো, এই ২ টা প্রসেসই অনেক ঝামেলার। আমার হাসব্যান্ড বাহিরে চলো, চলো, গিয়েছিল চলো আর সাথে বাবুর যাই। জন্য কিছু পটকা কিনে নিয়ে এসেছে। সাবধানে দেখে বাসাটা যাবে। যেহেতু রাস্তার সাথে আর বাচ্চারা যারা পটকা ফুটায়, তো সাউন্ড সবসময় বাসায় আসে। আমার মেয়ে বলছিল পটকার কথা। তো ও যে বাহির থেকে কিনে নিয়ে এসেছে, আমরা এখন ছাদে এসেছি পটকা ফুটানোর জন্য।
ফুটেই নরিদ নাই খুব যে। এক্সাইটেড। সে ফার্স্ট টাইম পটকা ফুটানো দেখছে। ১ম বার আমরা ট্রাই করলাম কিন্তু পটকাগুলো ফুটছিল না। লম্বা সাইজের যে পটকাগুলো ছিল সেগুলো মেবি ড্যাম ছিল। এগুলো একটাও ফুটেনি। তো পরে যে গোল পটকাগুলো রয়েছে তো এগুলো আমরা ট্রাই করে একটু দেখছি। বেশিক্ষণ দেওয়া লাগবে, তুমি দিতে হবে। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে এই পটকাগুলো ফুটছে। আমার মেয়ে খুবই এক্সাইটেড। ঈদের দিন সকালের ভিডিও এটা। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ তাআলা আপনাদের এই ঈদে সবার জীবনকে অনাবিল আনন্দ এবং সুখে ভরিয়ে তুলুন। আমিন। জামাতে নামাজে যাবে আমার হাসব্যান্ডরা, আমার শ্বশুর সবাই। তো উনাদের জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। এবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ছেলের এটা ১ম ঈদ। আর তার বোন তাকে টুপি পরিয়ে দিচ্ছি ঈদে। সে পাঞ্জাবি পরেছে। মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার বাচ্চাদের জন্য সবাই অবশ্যই অনেক দোয়া করবেন। আর এই তো আমার ছেলে এখানে আমাদের বংশের সবচেয়ে বড় ছেলের কোলে, মানে বড় ভাইয়ের কোলে ছোট ভাই। বংশের সবচেয়ে বড় ভাই এবং সবচেয়ে ছোট ভাই। তো দুজন একই ফ্রেমে বন্দী। সবাই একসাথে ছবি তুলছিলাম। আর এই তো আমার ছেলে এখানে খেলাধুলা করছে। এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বাজে। আর সবাই নামাজ পড়ে চলে এসেছে। আর সেই সাথে এখন খাওয়া-দাওয়া হচ্ছে। আমি এখন পর্যন্ত সকালের ব্রেকফাস্ট করিনি। তো ফার্স্ট একটু নুডলস খেয়ে নিচ্ছি। তারপর একটু পোলাও খাবো। আর ১ মাস রোজা রাখার পর দেখা যাবে যে এই খাবারটা খাওয়ার পর শরীরটা অনেক টায়ার্ড লাগবে। তো সকাল টাইমে আসলে খুব বেশি খারাপ লাগে ১ মাস রোজা রাখার পর এত রিচ খাবারগুলো। এই তো এখানে আমি আমার ছেলে-মেয়ের সাথে ফটো সেশন করছি। আমার ছেলে খুব প্যাম্পার করছিল পাঞ্জাবি পরে। ওর আসলে গরম লাগছিল। আর যেহেতু বেশ গরম পড়েছে, এখানে প্রচন্ড গরম। তো গরমে আসলে আমাদেরই ভালো লাগছিল না। বিকালে একটু বাহিরে গিয়েছিলাম আমাদের সেই চিরচেনা হচ্ছে বাউ ক্যাম্পাস। তো এটা আমার শ্বশুরবাড়ি থেকে একদমই কাছে। ক্যাম্পাসের ভিতর দিয়ে কোনো ফ্যাকাল্টিতে যেয়ে বসবো, ওই সাইডগুলো আসলে একটু নিরিবিলি থাকে এবং বসে যথেষ্ট কমফোর্ট ফিল করা যায়। তাকাও তো, তাকাও তো, হ্যালো দাও। হ্যালো দাও। চলো, চলো। এই তো এদিকে অনেকগুলো সূর্যমুখী ফুল। এগুলো দেখে আমার মেয়ে খুব এক্সাইটেড। সে অনেকক্ষণ ধরে ফুল দেখছিল এবং ফুলের সাথে ছবি তুলছিল। ব্যাডমিন্টনের একটা কোর্ট সামনে দেখে সে রেস্ট নিছিল। তার মনে হচ্ছিল এটা রেস খেলার একটা জায়গা। এই ১ম বার সে জামা পড়েছে, থ্রি পিস পড়েছে আরকি। তো ওর সাথে ব্যাগ নিয়েছে। তো ওড়না পরে সে আসলে সামলাতে পারছিল না। অনেক কষ্ট করে দৌড়াচ্ছিল। এদিকে আমার হাসব্যান্ড আরো ২ টা বেলুন নিয়ে এসেছে দুজনের জন্য। আমার ছেলে সকালবেলা বেলুন খেলতে যেয়ে আমার মেয়ের যে বেলুনটা ছিল সেগুলো ফাটিয়ে ফেলেছিল। তো ওর বাবা আবার যেয়ে বেলুন নিয়ে এসেছে। এতে আমার সেগুলো ছেলে শুধু খুবই থাকবে কিন্তু এক্সাইটেড। ফাঁকা থাকবে না। এই শেষ, ১ম এই একটা শেষ, বেলুন শেষ। ফাটিয়ে ফেলেছে। বা তোমারটাও ফেটে সে যাবে। বেলুন মুখে দিতে চেয়েছিল, শেষ, আমি শেষ। সরিয়ে নিয়েছি। আর এই তো কান্না করছে এখন। তুমি এমনি আনলা ওর জন্য। সকাল থেকে তার এই মজার খেলাটা শুরু হয়েছে। বেলুন নিয়ে সে হাতে করে নিয়ে হাত ঝাঁকাবে আর খেলবে। বের হয়ে পড়েছি জব্বরের মোড়ের দিকে যাব। কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে জ্যাম। বাউ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একদম পুরোটা জ্যাম লেগে আছে। সন্ধ্যার পর আজকে খালামণির বাসায় গিয়েছিলাম। খালামণির বাসায় দাওয়াত ছিল। এই তো বেশ প্রায় ৫ মাস পরে আমি ময়মনসিংহে এসেছি। আলহামদুলিল্লাহ খালামণির বাসায় আসলাম। অনেকদিন পর আমার বোনদের সাথে দেখা হলো। আমার মেয়ে তো আমার বোনদের পেয়ে একদম খুশি। আর সে সাথে ছেলেও ফার্স্ট টাইম কোলে উঠে সে ভয় পাচ্ছিল না, কান্নাকাটিও করেনি। অনেকদিন পর দেখেছে তারপরও তার কোনো কান্নাকাটি নেই। আলহামদুলিল্লাহ সবার কোলেই সে গেছে। তুমি খায় না জানি খালি হাতে দিবা খেলার জন্য। ওর বেলুন হচ্ছে সবচেয়ে পছন্দ। এই যে আমরা এখন একটু নাস্তা করছিলাম আর হচ্ছে রাতের ডিনারটা করব।
ঈদের পরের দিন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। বাচ্চা নিয়ে পুরো একদিনের ভিডিও করা অ্যাকচুয়ালি আমার পক্ষে এখন আর সম্ভব না। তাই বিভিন্ন দিনের যে খন্ড, খন্ড ফুটেজ গুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে এবার যে ব্যাগটা পেয়েছে, ব্যাগের ভিতরে সে তার সালামিগুলো জমিয়েছে। তো এটা নিয়ে সে এখনো খেলছে, ঘুরছে। ঘুম থেকে উঠেই আবার ব্যাগটা নিয়ে বসেছে। এটা তো তোমার ওকে কাছে ভাইয়ের ডাক জন্য দিলাম আছে? আর জিজ্ঞাসা করলাম ওর সালামি কত পেয়েছে। সব তো সালামি পেয়ে খুশি? ওকে, ভেরি গুড। আমার ভিডিওটা কেমন লাগলো 500 অবশ্যই বুঝতে পারো? কমেন্টের মাধ্যমে আচ্ছা, জানাবেন। এটাতে কত আর লেখা যদি আছে? ভিডিওটা দেখো ভালো তো। লেগে যায় ভিডিওটাতে লাইক দিতে এটাতে কত? ভুলবেন না। 100। সবাইকে ঈদ 100? মোবারক। ঈদের অনেক, আচ্ছা, অনেক ওকে। এটাতে শুভেচ্ছা। কত লেখা আছে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো 20, থাকবেন এবং ভেরি সুস্থ গুড। থাকবেন। আল্লাহ আর এটা? হাফেজ। আসসালামু আলাইকুম। এটা 100, ঈদ ওইটা মোবারক। 1000, এটা 1000 বাবা।